রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি গাদির এরকম ভাষণে তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন যে হয়তো তোমাদের সাথে আমার দেখা না হবে। সাহাবারা হাওয়া করে কেঁদেছে, ইয়া রাসূলুল্লাহ যদি আর দেখা না হয় আমাদেরকে কোন পথে আমরা চলবো সেই পরিচালনার পথটি আপনি তো বলে দিবেন। নবীজি বলে তোমাদের জন্য আমি তিনটি বস্তু তিনটি জিনিস লিখে যাচ্ছি। এক নাম্বার হলো কোরআনের সুন্নাহ, দ্বিতীয় হচ্ছে আমার হাদিস মুখের বাণী, তৃতীয় হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। ইহাকে অনুসরণ করলে তার মধ্যে আমার কাছে কি পাবে। এখন প্রশ্ন করলে যে সাহেব বলে কোরআন হাদিস অনুসারে বায়াতের কথা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কিভাবে, যদি না হয় তাহলে আমরা মনে ধরবো কেন বায়াত হইব কেন। আমি বলার চেষ্টা করবো, আমি ছোট করে গান গানের পরে যতটুকু না বললেই চলে না বলবো। আপনার একটু সামনের দিকে আসলে একটু ভালো লাগে, মানে ওই জায়গায় একটু ফাঁকা রয়েছে, শীতের রাত্রেও চেপে বসলেন ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগবে। অনেক লোক দূরে বসে আছেন, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কারণ যে কথাটি এই সময় প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনতে হবে। অনেক ভালো, অনেক লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখে নয় রে কলমের কালি আহালে মক্কা হইতে দিনের নবী আমার মদিনা, মক্কা হইতে দয়াল নবী আমার মদিনার পথ ধরে কাদির ক্ষমে হাজির হয়েছে আমার হুজুরে। সাহাবা লক্ষাধিক, নাই কোনো ভাষা, আমার দয়াল নবীকে এক নজর দেখবে মনে বড় আশা। সাহাবা ছিল ১৬ লক্ষ, মুখে নাই রে ভাষায় আমার দয়াল নবীকে এক নজর দেখবে মনে বড় আশা। আরো শুনিবে নবী ওই মধুর বাণী, আহা শুনিবে দয়াল নবী ওই মধুর বাণী। দেখো অধীর আগ্রহে রইয়াছে ছিল যত প্রাণী, উটের উপর উঠিয়া দয়াল নবী পয়গাম্বরে দেখো বিসমিল্লাহ বলিয়া বয়ান দিলেন শুরু করে। আশা মিটাই আহালে
তোলে আলী লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লিখে লইলে কলমের কালি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। ইমাম হোসেনের দিকে চাইলেন পয়গাম্বরে বুকের উপর টেনে আনলেন হাত দুখানি ধরে আরো হাত বাড়াইয়া দিলেন নবী পয়গাম্বর ইমাম হাসানকে উঠাইলেন নবী ওই উটেরই উপর দয়াল নবী তারপরে হাতখানি দিলেন বাড়াইয়া আমার হাসিনের জান্নাত জননীকে আনলেন বুকেতে উঠাইয়া হায় হায় তারপরে দয়াল নবী আমার আলের দিকে চায় হায় হায় তারপরে দয়াল নবী আমার আলীর দিকে চায় ওই আলীকে উঠে উঠাইলেন আমার নবী মোস্তফায়ে উটের উপর উঠাইয়া তারা কিছুক্ষণ রহিল তারপরে চাদর একটা এনে নবী চাদরে ঢাকিল নবী বলে শোনো তোমরা সাহাবাগণ হায় হায় আমি যার মাওলা আলী তার মাওলা হইল এখন দেখো এই কথা বলছে নবী দিনেরও দেওয়া নাই আমার দিনের নবীর কথা যেজন জগতে মানবে না তখন সকলেই কথা শুনে বায়াত হইল আমার দয়াল নবীর কথা শুনে আলীর হাতে বায়াত হইল আমার হযরত আলী দয়াল নবীর দিকে চাহিয়া ছিল তখন নয়নে নয়ন রাখিয়া ছবি দিল ঢালি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত তোমে আলী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আহলে বায়াত জগতে আমার যত আশিকান মানতে হবে আমার কথা বলে দিয়ে খান জবান হায় হায় এই জগতে আত্ম যত আমার আশিকান মানতে হবে আমার কথা আমার খান জবান অবহেলা করলে সে পাইবে আযাব দয়াল নবী মাফ করবে না বলিলেন সাপ আরে অবহেলা করলে সেদিন পাইবে আযাব আমার দয়াল নবী আখিরাতে করিবে না মাফ তাই কাজল দেওয়ান গাইবা বলে কাজল দেওয়ান গাইবা বলে গান করাইও মদিনাওয়ালি আহলে বায়াত আহলে গানের মধ্যে কিছুটা জবাব হয়ে গেছে গানটা একেবারে নতুন আজকে প্রথম গাওয়া হবে আপনাদের সাহস করে গায়ে আসলে প্রেমের বাজার বুঝি হইয়া যায় রে প্রেমের বাজার বুঝি হইয়া যায় প্রেম বাজারে কে যা ফিরে
সফল জগৎ করল বেদনা সফল জগৎ করল বেদনা এই সময় শাহজাহান ভাই মানল বিশ্বটির আমি মরতে আমার কাছে প্রশ্ন করে শোনেন বন্ধুগণ, অল্প কথায় কথাগুলি করিব পুরন, আপনারা শুনিবেন কোরআন শরীফের আয়াত কিছু কম পড়িয়া গেল। এইখানে শাহজাহান ভাই কিছু কথা রাখিল কিন্তু বলেছে সূরা বাকারা, তার আগে সূরা ফাতিহা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যেই বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইয়া সেই কিতাব পথের যারা সঠিক লোক যারা তাদের জন্য এই পথের দিশারি সত্যের সন্ধানে হবে। ইহা কোন জাল কিতাব না, আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে তোমরা ইহাকে জাল ভাবিও না। কোরআনের প্রতি সম্পূর্ণ আমাদের ঈমান থাকতে হবে। কম বেশি হইতে পারে, এটা যারা ছাপে তাদের কোনো ভুল হইতে পারে, তবে এটাকে অবিশ্বাস করা যাবে। মুসলমান হইলেই কোরআনকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তিল পরিমাণ অবিশ্বাস থাকলেও সে যে মুসলমান, এই মুসলমান থেকে সে প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চাই আহলে বায়াত বললেন কথা দিয়ে আমার নবী মুস্তাফায়। আহলে বায়াত এটা কি আসলে বিষয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছিলেন কোন একদিন যে আমি হয়তো মক্কায় থাকতে পারবো না, আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। সেদিন থেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার দয়াল নবীর ছায়া যেরকম পিছনে থাকে এরকম ছায়ার মতো পিছনে থাকবে। এক মিনিটের জন্য, একটি মুহূর্তের জন্য আমার নবীকে ছাড়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থাকে নাই। নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুইজন একটি ঘরে মক্কা ছাড়বে ভাব। আবু জেহেল টের পাইলেন, আর লোক লাগিয়ে দিলেন 40 জন বাছাইকৃত যোদ্ধা। মুহাম্মদকে না মেরে তোমরা ঘরে ফেরত আসতে পারবা না। তারা সন্ধান পেলেন যে দয়াল নবী ঘরের মধ্যে আছে। একটু লক্ষ্য করে শুনুন, দয়াল নবী ঘরের মধ্যে আছে। কাফেরের দল দিয়ে কোন কাম করিল, চতুর্দিকে দয়াল নবীকে ঘিরিয়ে ফেলল। কিভাবে এইভাবে দাঁড়িয়েছে, হাতের ভিতর দিয়ে হাত দিয়ে একজন একজনকে ধরছে, আবার তারে বেলা একজন ধরছে, তারে বেলা একজন ধরছে। 40 জন ঘিরে দাঁড়িয়েছে। বোঝা যায় যে ঘরের চতুর্দিকে লোক আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমাদের নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাদেরকে ঘিরে ফেলেছে। আমার নবী কয়, আলী চিন্তা করো না,
তোমাকে একটু উপদেশ দিয়ে যে একটা কথা বলে যাই। বলে কি? বলে আজ থেকে 3 দিন পরে এই গরিবদের মালগুলি তুমি গরিবের মাঝে বন্টন করে দিয়ে দিবে। হযরত আলী ইবনে আজু কিছুক্ষণ চক্ষু বন্ধ করে তিনি ভাবতে লাগলেন, দয়াল নবী বলছে আজ থেকে 3 দিন পরে গনিমতের মাল বন্টন করে দিতে, তাহলে 3 দিনের আগে আর আমাকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যে মুদ্রা বলে দিয়েছে 3 দিনের আগে আমাদের মারে কে? আমার নবী আলী, আমি এখন যাই। আলী নবী আপনি কেমনে যাইবেন? হযরত আলী প্রশ্ন করে যাইবেন কেমনে? তুমি দেখো আমি কেমনে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলি হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিন পাঠ করলেন, কাফেরদের চোখের সামনে দিয়ে চলে গেলেন। কাফেররা আমার নবীকে দেখতে পেল, আনন্দেই গেল। দরজার সামনে তো দাঁড়ানো, কেউ কয় সময় হয়ে যেতেছে, রাত্র অধিক হইলে মারতে মতো বেশি, কেউ টের পাবে না। দরজা ভাঙ, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে চাদর, শিরে পায়ে চাদর দিয়ে শুয়ে আছে। কেউ কেউ তরবারিটা বাহির কর, কোপ মার, এইভাবেই মেরে ফেলবে। আবার কেউ কেউ আইসি মার, একটু হাইসে খেলেই মারি, চেহারাটা একটু দেখেই নেই। মুখের চাদর তো যখন সরাইছে, সরাই দেখে হযরত আলী ইবনে আজু শুয়ে আছে। বলে তোমরা কি দেখো না এই মাত্র দয়াল নবী তোমাদের চোখের সামনে দিয়ে বাইরে হয়ে গেল? তোমাদের দেখার মতো ওই চোখ আল্লাহ দেয় নাই। সব চোখ দিয়ে নবীকে দেখা যায় না, যায় না। সেদিন হযরত আলী ইবনে আজু নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছিল। দীর্ঘক্ষণ ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লোকের সামনে দাঁড়িয়ে বলেছিল, নবী যদি জোরে কথা বলতেন সবাই শুনতো, আস্তে কথা বললেও শুনতো। 10 মাইল দূর থেকে যদি নবীকে ডাক দিত, নবী ওই ভাষাটা বুঝতে যাওয়াকে লিখেছে। সুবহানাল্লাহ। আস্তে করে প্রথম বলছিল যে আমার কথা কি তোমরা শুনো? 100 লক্ষ লোক এক বাক্যে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমরা স্পষ্ট করে শুনতে চাই। হ্যাঁ, ওটা মাইক লাগে, তাও হয় না, কত খেতে গেছি বললাম মাইকে বলতে শুনো সব। নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের উপর ইমাম হুসেন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, খাতুনে জান্নাত জান্নাতুল ফাতেমা আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উটের উপর আনলেন, একটি চাদর দিয়ে কিছুক্ষণ ঘিরে রইলেন। কিছুক্ষণ পর চাদর উন্মোচন করলেন, বলতে লাগলেন, আমি তার মাওলা, আলী ও তার মাওলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জাইন হাত ধরে বলতে লাগলেন, আনা মুদির আব্দুল্লাহ আলী ওয়াইবনে বাবা, তোমরা যদি এলেমের শহরে প্রবেশ করতে চাও তাহলে হযরত আলীকে সেই শহরের দরজা বানাও। আলীর হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করো। 100 লক্ষ লোক সবাই সেদিন উপস্থিত হয়েছিল। আমার গানের মধ্যে কথাটা কিছুটা হয়েছে। এখন সরকার সাহেব প্রশ্ন করেছে যে পুরান হাদিস মতে এটার বিষয়টা কি? আগে হাদিসের কথাটা বলি, ভুরি ভুরি প্রমাণ আছে। এই যে 100 লক্ষ লোক সবাই বায়াত হয়েছে। বুখারী শরীফ 243 পৃষ্ঠা পড়ে দেখবেন। 238 থেকে 43 পৃষ্ঠা পড়লেই পাবেন পঞ্চম খণ্ড। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি আকাবায় সেই প্রথম বায়াত যাদেরকে করলেন 6 ব্যক্তি, তাদেরকে উপদেশ দিয়েছিলেন। আকাবার বায়াতে স্পষ্ট ভাষায় লেখা বায়াত করলেন 6 ব্যক্তিকে এবং 10টি উপদেশ তাদেরকে দিলেন। তোমরা এইভাবে তোমাদের জীবন যাপন করতে পারো। এবং দয়াল নবী ঘোষণা করলেন যে তোমরা বিনা হিসাবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে বিশ্বাস করেছে। আরো বায়াতের কথা আছে। 6 লক্ষ লোক যারা ছিল সবাই বায়াত হয়েছে। কোরআন শরীফের সূরা ফাতিহা না ফাতিহা, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে আল্লাহ পাক, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। মুগ্ধা বললে তো কোনো রেকর্ডিং হইতেছে, কাউকে কোরআন শরীফ এখনই ওই আইফোন থাকলে একটু খুলে দেখতে পারেন, কোরআন খুলে পরীক্ষা করে দেখতে পারেন। শুধু কি তাই? পুরুষ লোক বায়াত হবে তাও না, নারীদেরকে বায়াত করতে হবে। সূরা মুতাইনার 12 নং আয়াতের মধ্যে শুধু পুরুষরাই বায়াত হবে, নারীদেরকে বায়াত করতে হবে। পবিত্র কোরআন তার সাক্ষী। সূরা মুতাইনার 12 নং আয়াত পড়ে দেখবেন।
তাহলে কোরআন এবং হাদিসের আলোকে বায়াতের কথাটা আসছে। বায়াত হইতে হবে। যে ব্যক্তি বায়াত হইল না, ওই যে প্রথম আসলে বলছিলাম যে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলে তোমার সন্তানরা যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করে কবরে না আসে। দাউদ নবীকে বলছে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলছে যে মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করিবে। তাহলে বায়াতের কথাই আছে কোরআনে বল, হাদিসের ভিতর শুধু শুনলে চলবে না, ঘরে গিয়ে পড়। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সালম ভাই যে প্রশ্নটি কথাটি বলেছিল আমি অল্প কথায় তার কথা। এখন আহালে বায়াত কারা? আহাল শব্দের অর্থ নবী বলেছে, আহাল শব্দের অর্থ আমার বংশধর। আহাল শব্দের অর্থ আমার বংশধর। বায়াত শব্দের অর্থ হলো মুরিদ, মুরিদের সহজ বাংলা হলো ঠিক করে দেওয়া। তুমি বিনামূল্যে নিজেকে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি। আমাদের সাথে খালিক কয়েকটি ফেভারিটি গানের মধ্যে আছে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি মানুষ হতে দেশে যদি কেন অমূল্য ধন সব পাওয়া যায়, মন পাওয়া যায়, প্রেম পাওয়া যায়, অমূল্য ধন। আপনাদের আশেপাশে বাজার আছে নাকি? বাজারের নাম কি দাদা? নড়িয়া বাজার। নড়িয়া বাজারে গেলে চাউল পাওয়া যাবে না, চাউল পাওয়া যাবে না, লবণ, ঘি, তেল সবই পাই যাবে। কিন্তু গিয়া যদি একটা 500 টাকার মধ্যে একজন দোকানদারের কোন ভাই আমার একটু প্রেম দাও, 5,000 টাকা দিলে 50,000 প্রেম পাওয়া যাবে না। সে প্রেমের শীত ভুলে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম দিয়ে প্রেম মিলানো না পারে। বিশ্বাস ভক্তিতে এক আধারে কি যার কাছে থাকে গুরু বলে আমি তার কাছে বলা দেওয়া শেষ করিলাম। ও শাহ আলম ভাই ছোট্ট করে কি প্রশ্ন আমি জানি যাই ছোট্ট করে জিজ্ঞাসা আমার মা ফাতেমা ডাক দিছে আমার দয়াল নবীজি কাব্বা শুনে ঘরে গেছে। ঘরে গিয়ে দরজা লাগেছে, দরজা বন্ধ করছে। মা তুমি আমার দরজা বন্ধ করবে শোনে কি প্রশ্ন বলে মুসা নবী আল্লাহ বাঁচাইল, কবুতর কো আর পুয়া ছাই হইল, নীল দরিয়া পাড়ি দিল, ইউনুস নবীরে বাঁচাইল, মাছের পেটে থেকে বাইর করল। ঈসা নবীরে বাঁচাইল, আল্লাহ পাক আসমান উঠায় নিয়ে গেল। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে ফুলের বাগান বানায় বাঁচায় নিল। সবাই বলছে আল্লাহ আমার বন্ধু। ইব্রাহিম নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আর আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ নবী আমার বন্ধু। অনেক লোক আছে না প্রেম করবার চায়, বন্ধুত্ব করবার চায়। শাহ আলম ভাই আপনার লোক আমি বন্ধুত্ব করবো। শাহ আলম ভাই বড় বয়সী ওই যে কি যেন এক দাদা ভাই ছিল তুলাল একটা জিনিস নামটা নুনু পাগলা। কেউ কিন্তু ডাকে নেই, ডাকতে পারে নুনু পাগলা। আমার কোনো বন্ধু নাই, আমি ডাকি নুনু পাগলা ডাকতে আইসে আমার বাসা থেকে আমার সবার তো বন্ধু তো হয় না। বন্ধু শালম সরকারের বন্ধু, শালম সরকারকে আমার বন্ধু দেখবে। ইব্রাহিম নবীকে আল্লাহ আমার বন্ধু, আল্লাহ কয় না মুহাম্মদ আমার বন্ধু। আপনারা আল্লাহ তাই শহর নিয়ে এমন মাই খাওয়াইল, নবীরে মাথা তেমা কইতেছে। তাইব শহর নিয়ে এমন ভাবে মারলো, তাইববাসীরা এখনো কান্না করে। গিয়েছিলাম তাইব শহরে, রুটিটা পর্যন্ত মাটিতে ফেলে না। তারা ভাবে রুটিটা যদি মাটিতে পড়ে যায় আমার নবীকে অসম্মান করা হবে। রুটিটা গাছের ডালে বেঁধে যাবে। তারা গিয়েছেন সৌদি আরবে হজ করতে। আলম ভাই গিয়েছে, আল্লাহ নিয়েছেন দেখেছি। একটা
মহব্বত করে তার পাশে। কিন্তু প্রথমে তো আমার নবীকে মেরেছিল, এমন ভাবে মারলো মাথা তো পায়ে গিয়ে পড়লো, জুতা টুকতে পারে না, আল্লাহ জুতা পড়ে নামাজ পড়ে না। আপনার দমদার শহীদ হয়ে যায়, আল্লাহ বাঁচায় বাঁচাই যে নবীর ইসলামের সবাই বাঁচাই। আমার নবীর কথা, মা তুমি কি আল্লাহ লোক আমার ঝগড়া বাঁধাইতে চাও? আমার প্রশ্ন, নবীর লোকে আল্লাহ লোকে ঝগড়াটা হইলে কি ঝগড়াটা হইতে? আল্লাহ নবীকে করে ঝগড়া করতে চায়, তুমি কি আল্লাহ লোক আমার ঝগড়া বাঁধাইতে চাও? চালু ভাই প্রশ্ন সবার আমি করি না, নদী সরকার আরো কয়েকটি যারা আছে এগুলোকে এই সমস্ত কথা আলোচনা করি, আপনি একটু ভালো জানেন এর জন্য আপনাদের আল্লাহ লোকের নবীর লোকে ঝগড়া হয়। কি ঝগড়া হয়েছে? ফাতেমা তুমি জান্নাত জানি মা ফাতেমা বলে আমার নবী এই পর্যন্ত কথা